إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله যাবতীয় তারিফ গুণগান হামদ সানা প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সে মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম, আজকে আমাদের জুমার খুতবার বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। এই কুরবান কখন থেকে সূচনা হয়েছে এবং এই কুরবান কখন শেষ হবে। আমরা গত সপ্তাহে যে আলোচনা করছি সে আলোচনা থেকে আজকে আমরা খুতবার শেষে আরও কয়েকটি বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা যে কোরবানির সূচনা, এটা কখন থেকে সূচনা হয়েছে এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল উভয় কোরবানি করল। একজনের কোরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিলেন, অন্যজনের কোরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করলেন না। যারটা কবুল করলেন আর যারটা কবুল করলেন না, যারটা কবুল করা হয়নি সে যারটা কবুল করা হয়েছে তাকে হত্যা করলো, শুধুমাত্র কেবলমাত্র এই কোরবানিকে উদ্দেশ্য করে। তখন যাকে হত্যা করা হলো তার নাম হচ্ছে হাবিল। তখন তিনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কোরবানিকে আল্লাহ কবুল করে নেন। মূলত এখানে হত্যাটা হয়েছে এই কোরবানি কবুল করার বিষয় নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উভয় দুই ভাই কোরবানি করলো। ওই সময়ের কোরবানির রীতিনীতি ছিল হাবিল সে কিছু শস্য দানা এক জায়গায় রাখছে আর কাবিল একটি পশু জবাই করছে। ওই সময়ের কোরবানির রীতিনীতি ছিল আকাশ থেকে একটি আগুন এসে এগুলোকে পুড়ে ছাই করে নিয়ে যেত।
যাটা ফুরানো হতো, ছাই করে নিয়ে যাওয়া হতো, তার কোরবানি কবুল হচ্ছে বলে গণ্য হতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হাবিলের কোরবানিকে কবুল করলেন, তখন কাবিল এই হাবিলের উপর আক্রমণ করে। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে, শুধুমাত্র এই কোরবানিকে কবুল করার কেন্দ্র করে, কবুল করার বিষয় নিয়ে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাবিলের এই কোরবানির রীতিনীতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতির কাছে এই কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত রেখেছিলেন। এই কোরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই বিধান চালু করে রেখেছিলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরবানির সিস্টেম ছিল অন্যরকম। সেই সিস্টেমগুলো ছিল, আপনি যদি কোনো কিছু কোরবানি আল্লাহর জন্য করতে হতো, এক জায়গায় রেখে দিতে হতো, অথবা মাংসগুলো এক জায়গায় রেখে দিতে হতো, আকাশ থেকে আগুন এসে পুড়ে নিয়ে যেত। যেটা পুড়ে নিয়ে যেত সেটা কবুল করা হতো, আর যেটা পুড়ে নিয়ে হতো না সেটা কবুল করা হতো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোরবানির বিষয়টাকে পরিবর্তন করলেন, বিধানকে পরিবর্তন করলেন, নতুন একটি শরীয়ত প্রণয়ন করলেন। নতুন একটি শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। মোটামুটিভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোরবানির ব্যাপারে আমরা মোটামুটি আমাদের ধারণা আছে। তবে আমাদের এই ধারণার মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ব্যাপারে যতটুকু কোরআনে উল্লেখ করেছেন আমরা অতটুকুকে বিশ্বাস করব। অনেক কিছু আছে আমাদের সমাজে গুজব ছড়ানো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করতে শুরু করলেন তখন তার চোখে রুমাল বাঁধলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় সেই একটি পাথর বসিয়ে দেওয়া হলো যাতে কোরবানি না হয়। এই সমস্ত এইগুলো কথা হচ্ছে আজে বাজে কথা, যেটা কোরআনুল কারিমে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকভাবে পরীক্ষা করেছেন। প্রথমত পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা, বড় স্ত্রী, যখন শহরের পাশ দিয়ে অতিক্রম করা শুরু করলেন। ওই শহরের বাদশা যখন কোনো স্বামী স্ত্রী যেত তখন তাদেরকে নিয়ে দর্শন করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবা উনি আমার ভাই। একদিক থেকে ভাই বোন, সেটা হচ্ছে ওই সময়, তৎকালীন সময় পৃথিবীতে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনই মুসলিম ছিলেন। যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাদশা উঠিয়ে নিয়ে গেল তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে থামো, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাত আদায় করলেন।
আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি সত্য, আর এই পৃথিবীতে তোমার নবী ইব্রাহিম আর আমি এই দুইজনই মুসলিম, আর আমি আমার এই আমাকে পৃথিবীতে কোনো দ্বিতীয় কোনো পুরুষ আমাকে কখনো ব্যবহার করেনি, অতএব এই জালেম বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। বাদশা যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে গেলেন, তখন বাদশা এক ধরনের অচল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তখন আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে বাহিরে তো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই পাগল হয়ে গেলে আবার মানুষ বলবে যে পাগল করে দিছে। আল্লাহকে আবার দোয়া করলেন যে আল্লাহ ওকে ভালো করে দেন, কিন্তু ওর থেকে আমাকে হেফাজত করেন। তখন বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিলেন। বাদশা বললেন যে তোমরা আমার কাছে কোন জিন নিয়ে আসছো, এরকম কিছু কথা বলে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা ছেড়ে দিলেন। এরপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার পরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হলো না সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দাসী হিসেবে দেওয়া হয়। তখন তিনি তাকে বিয়ে করেন। 83 বছর বয়সে প্রথম সন্তান আসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই সন্তান পৃথিবীতে আসলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করলেন তিনি ইরাক ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন। সেখান থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রেখে আসলেন আজকের যে কাবা, সে কাবায়। চারপাশে গাছ, চারপাশে মরুভূমি, পানি নেই, খাবার কিচ্ছু নেই, শুধুমাত্র কয়েক টুকরো খেজুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রেখে, এই ছোট্ট একটি বাচ্চাকে রেখে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডেকে বললেন, এটা কি তোমার রবের নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে গিয়ে বলছেন, হ্যাঁ, এটা আমার রবের নির্দেশ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রীর জন্য দোয়া করলেন। এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন। চলে আসার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপনীত বয়সে, যখন বালেগ হওয়া শুরু করলেন, বাবার সাথে হাঁটে, দৌড়দৌড়ি করে, এমন অবস্থায় যখন একটি সন্তান বড় হয়, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বছর পরে সন্তান দিলেন। যখন সন্তান দিলেন, তখন নির্দেশ দিলেন মক্কায় রেখে আসার জন্য। সেখানে রেখে আসলেন। রেখে আসার পর যখন সন্তান একটু বড় হয়েছে, বালেগ হয়েছে, যখন বাবাকে বাবা বলে ডাকা শুরু করছে, যখন বাবার সাথে সন্তান চলাফেরা করে, এরকম টাইম হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি বললেন যে হে আমার সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথা না বলে তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ করা হয়েছে তাই আপনি করুন, এখানে আপনি কোনো দেরি করবেন না। এখানে বিষয়টা হচ্ছে যে ছোট সন্তানকে যখন রেখে আসলো সে মক্কায়, এরপরে সন্তান যখন একটু বড় হলো, 7-8 বছর বয়স হলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই 8 জিলহজ, যেটা আমাদের গতকালকে বাংলাদেশে গতকালকে হয়েছিল 8 জিলহজ, এই 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। আর তারবিয়া শব্দ অর্থ হচ্ছে স্বপ্নে দেখা। আদম আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া, এই দিনে, এই রজনীতে স্বপ্নে দেখলেন যে তার নিকট কিছুকে আল্লাহর কাছে কোরবানি করার জন্য।
তিনি কিছু বুঝতে পারলেন না। দ্বিতীয় রজনী তথা আজকের এই দিন ইয়াউমুল আরাফা, আরাফা মানে হচ্ছে চিনা জানা, আর ইয়াউমুল আরাফা এই জন্য বলা হয় যে এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট করতে পারলেন, চিনতে পারলেন যে কি সেই নৈকট্য হাসিলটা কি, সেই কোরবানিটা কি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনলেন। এরপরের দিন বলা হয় ইয়াউমুন নাহার, 10 জিলহজকে বলা হয়, যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। 10 জিলহজ এই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কোরবানির দিন। এই 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবাই করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তাই আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি শীঘ্রই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে যখন উভয় আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন এবং জবাই করার জন্য প্রস্তুত হলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করবেন, এমন তো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, আপনি আপনার যেই স্বপ্নে দেখেছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে আমি এইভাবেই সৎকর্মশীল যারা রয়েছে এদেরকে আমি এইভাবেই আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মহান কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ইতিহাস হচ্ছে এই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে তিনি একটি মহান কোরবানি তথা জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুম্বাকে কোরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই সুন্নতকে পরবর্তীদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি, এই পরবর্তীদের জন্য এই সুন্নতকে আমি ছেড়ে দিয়েছি। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সুন্নাত যে কোরবানি, এই কোরবানি এইভাবে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক নবীর জন্য এই বিধান ছিল। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং কোরবানির প্রত্যেকটি সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আমাদের জন্য বিধান করে দিলেন, আমাদের জন্য শরীয়ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমরা যদি তাকাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হচ্ছে বিশাল এক পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আপনি স্বপ্নে দেখেছিলেন যে আপনার নিকটবর্তী একটি বিষয়কে আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন, এটা আপনি বাস্তবায়ন করেছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা করেছেন। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য যে ত্যাগ তিতিজ্ঞা রয়েছে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছেন। অন্যদিকে আমাদের শরীয়ত যখন এটি নির্ধারণ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
যে তোমরা জবে করো, এই জবকৃত পশুর গোস্ত এবং এর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া। তার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে, তার যে ঈমান, তার যে ঈমানের প্রতিভা, এই প্রতিভা যেন উম্মতে মুহাম্মাদীর ভিতরে থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য বিধান করে দিয়েছেন। আর কোরবান শব্দ অর্থ কি? আমরা যে কোরবানি বলি, এটা তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যাই যে কোরবানি। কোরবানি হচ্ছে মূলত ওইটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া। আর কোরবানির সংজ্ঞা হচ্ছে আল কোরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল। কোরবান হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এটাকে বলা হয় কোরবান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব সময় অনেক কিছুর মাধ্যমে তিনি আমাদেরকে তার ইবাদতে মাশগুল রেখেছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, নজর, মান্নত। এর হচ্ছে নজর হচ্ছে কোরবান, উৎসর্গ করা আল্লাহর নামে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অন্য কারোর জন্য উৎসর্গ করি তাহলে সেটা হয়ে যায় শিরক। আর এই জন্য ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদত আল্লাহর জন্য খাস করতে হবে। এই কোরবান তথা একটি পশু আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন ওলি আউলিয়া, গাউস, কুতুব, বাবা, পীর সাহেব, এদের নামে উৎসর্গ করা হয়। মাজারে, খানকায় এগুলোতে উৎসর্গ করা হয়, এগুলোতে দান করা হয়। মূলত এগুলোর প্রতি উৎসর্গ করা হয়। আর এই সমস্ত বিষয়গুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য উৎসর্গ করতে হবে। আর এই উৎসর্গ করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানকে বিভিন্নভাবে তার প্রতি আরো দৃঢ়ভাবে ধারণ করার জন্য বিভিন্ন পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পন্থার মধ্যে একটি পন্থা হচ্ছে কোরবান। এই কোরবানির আমাদের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল, যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যকে হাসিল করতে পারি, এটাই হতে হবে আমাদের মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, কোরবানির অনেক গুরুত্ব রয়েছে। তো যারা আমরা মোটামুটি কোরবানি দেই, আমরা প্রত্যেকেই এই গুরুত্বগুলো আমরা জানি। তবে হ্যাঁ, আমাদের কোরবানি তখন কবুল হবে যখন আমাদের কোরবানি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এর কোরবানির মতো হবে। আমরা আজকে নাম দেখানোর জন্য কোরবানি দেই, সমাজকে দেখানোর জন্য কোরবানি দেই, সালাত আদায় করি না, কোরবানি দেই সবচেয়ে বড় গরু। ব্যয়বাড়িকে দেখানোর জন্য কোরবানি দিয়ে থাকি। সমাজের মানুষ আমাকে কি বলবে কোরবানি না দিলে? এই বিষয়গুলোকে ইস্যু করে আজকে আমরা কোরবানি দেই। হ্যাঁ, অবশ্যই কোরবানি দিবেন, আমি অনুৎসাহিত করছি না, উৎসাহিত করছি, কিন্তু কোরবানি হচ্ছে একমাত্র মুত্তাকিদের জন্য। কোরবানি দিতে হলে আপনাকে প্রথমে মুত্তাকি হতে হবে। আর যখন আপনি মুত্তাকি হবেন তখন আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর যখন একজন মানুষ আল্লাহকে ভয় করে তখন তার উপরে কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানগুলোকে মানা। আজকের এই সমাজ অধঃপতনের মূল কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধিবিধান, এই বিধিবিধানগুলোকে না মানা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই কোরবানির মাধ্যমে তাকওয়া অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ।
সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেলে যে তাদেরকে কবর দেওয়া হয় এটা তো আমরা জানি নাকি? আমি একটা প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দিবেন। মানুষ মারা গেলে যে কবর দেওয়া হয় এটা কি আমরা জানি? এই কবরের সূচনা কখন থেকে হলো, কিভাবে হলো, মানে কেন এই মাটির ভিতরে ডাকতে হবে, এই ইতিহাস তো জানি না আমরা। সম্ভবত জানি কি কেউ কেউ? মানুষ মারা গেলে কিভাবে কবর দিতে হয় সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সেই সূচনা থেকে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, হত্যা করে রেখে দিছে, কোথায় রাখবে? জায়গা নাই। কি করবে? কাবিলের এই বোধগম্য হচ্ছে না যে কি করবে হাবিল। তাকে তো মেরে ফেলছে, কি উপরে রাখবে, পানিতে ছাড়বে, না কোথাও বাসায় দিবে, না গাছের উপরে রাখবে, কি করবে, না আগুনে জ্বালিয়ে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কাক পাঠাইলেন। কয়টি কাক? দুইটি কাক পাঠাইলেন। দুইটি কাক পাঠিয়ে একটি কাক আরেকটি কাককে ঠুরকাঠুরকি করে একটি আরেকটিকে হত্যা করলেন, মেরে ফেললেন। মেরে ফেলার পরে যেটাকে মেরে ফেলছেন সেই কাকটাকে, ওই কাকটায় মাটিকে খুঁড়ছিয়ে তখন ওই মাটির ভিতরে কবর দিয়ে দিলেন, রেখে দিলেন। আর তখন কাবিল সে চিন্তা করলো যে আমি তাকে হত্যা করলাম শুধুমাত্র কোরবানিকে কেন্দ্র করে, তার কোরবানি কবুল হয়েছে, এই জন্য তাকে কোথায় রাখবে এই বোধগম্য আমার ভিতরে নেই। ওই কাকটা থেকে আমি শিক্ষা নেই। তখন সে কাক থেকে শিক্ষা নিয়ে এই কাবিলকে তখন তাকে সেখানে কবর দেয়। সেই পৃথিবীর ইতিহাসের সূচনা থেকেই এই কবর, সেখান থেকে সূচনা হয়েছে। এরপরে হচ্ছে গত সপ্তাহে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে পরিবর্তন হওয়ার দিক থেকে, যে আমরা তো অনেক গুনাহ করি, অন্যায় করি, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সে কথা বলতে গিয়ে ওই বানি ইসরাইলের ওই ব্যক্তির কথা বলেছিলাম, যে ব্যক্তি ৯৯টা খুন করলো, ৯৯ জন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে। হত্যা করার পরে তার ভিতরে একটু সূচনা আসলো যে আমি এত অন্যায় করলাম, এত পাপ করলাম, তো যাই কোন এক ব্যক্তির কাছে যাই, যা জিজ্ঞেস করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন সে বলল যে তোমাকে আল্লাহ কেন ক্ষমা করবে, তুমি তো ৯৯টি হত্যা করেছো। তখন ঠিক ওই ব্যক্তিকে ১০০টা পূর্ণ করলেন, ওই ব্যক্তিকে হত্যা করে ফেললেন। এখানে যে বিষয়টি বোঝা গেল, মানুষ মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আলেম আর একটা হচ্ছে আবেদ। একটা আলেম আর একটা কি বলেন, আবেদ। আলেম হচ্ছে জানলেওয়ালা আর আবেদ হচ্ছে ইবাদতওয়ালা। এলেম কম কিন্তু ইবাদত করে, সর্বদা সালাত আদায় করে, সিয়াম করে, হজ করে, যাকাত দেয়, হ্যাঁ, দান সাদকা করে, কিন্তু এলেম কম, আলেম না। তো ওই যে ১০০তম ব্যক্তি, সে ব্যক্তি ছিল আবেদ, মানে এলেম ছাড়া সে ফতোয়া দিয়ে দিল। আজকে আমাদের সমাজ যে যেখানে পারছে একটা মাদ্রাসা খুলে বসে রয়েছে, যে যেখানে পারছি একটা মসজিদ খুলে বসে রয়েছে। কোনো এক ব্যক্তি টাকাওয়ালা আছে, তাকে জান্নাতের চাবি দিয়ে একটা মসজিদ খুলে দিয়ে বলিস, কারণ সেটা হচ্ছে আমাদের এলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এলেমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। বড় বড় ভালো ভালো আলেম যারা, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। তখন মানুষ ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন মানুষ মূর্খদেরকে ইমাম হিসেবে গ্রহণ করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই ইমাম, ওই নেতা, ওই ইমাম এলেম ছাড়া ফতোয়া দিবে। ফাআদাল্লু ওয়া আদাল্লু, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে এই ফতোয়া দিয়ে, এবং মানুষকেও সে পথভ্রষ্ট করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো কিয়ামতের পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দাজ্জালকে সবচেয়ে বেশি ভয় পাই। দাজ্জাল যখন আসবে তখন এই আমার উম্মতের ঈমান হরণ করে নিয়ে চলে যাবে।
তবে শুনো উম্মত, শোনো সাহাবীগণ, শোনো হে আমার উম্মতরা, এই দাজ্জালের পরে আরেকটি ব্যক্তিকে আমি ভয় পাই, যে ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। সে ব্যক্তি হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত মানুষকে তারা ভ্রান্ত করবে, এলেম ছাড়া তারা ফতোয়া দিবে। আজকে আমাদের সমাজে একই অবস্থায়, একই চিত্র রয়েছে। আজকে হিল্লার মতো একটি নিকৃষ্ট বিষয়কে আজকে আমাদের সমাজে কন্টাকে বিয়ে দেওয়া হয়, হিল্লা পরানো হয়, হয় কিনা আমাদের সমাজে? এই সমস্ত আলেমরা হচ্ছে ভ্রান্ত, এরা নিজেরা ফতোয়া দিয়ে নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, মানুষকে তারা পথভ্রষ্ট করছে। এই জন্য কোনো কিছু জানার থাকলে বিজ্ঞ আলেম যারা যারা কোরআন এবং সেই সুন্নাহ মতে আপনাকে উত্তর দিতে পারে, তাদের নিকটে আমাদের এই সমস্ত জিজ্ঞাসা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হচ্ছে কাবিল হাবিলকে কেন হত্যা করলো? হত্যা করার অন্যতম কারণ হচ্ছে হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেছেন, আর কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই, বিদায় কাবিল হাবিলকে হত্যা করেছে। ওই যুগে তো দেখা যেত যে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, কিন্তু এই যুগে তো আর দেখা যায় না। তবে আপনি আর আমি জানি এইদিকে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, না সুদের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, না হারাম টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, এটা তো আমি জানি আর আল্লাহ জানে। অতএব আসুন আমরা সকল ধরনের হারামকে বর্জন করে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা সঠিক পদ্ধতিতে আমরা কোরবান করব, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعزنا بالاسلام، اللهم خلد ملكنا وممالك الاسلام، اللهم انزل برحمتك بنغلاديش، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر المسلمين في هند، اللهم انصر المسلمين في كل بلاد يا رب العالمين. اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين، اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. اللهم تقبل صيامنا، اللهم تقبل اعمالنا، اللهم تقبل قرباننا يا رب العالمين. عباد الله رحمكم الله، ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.